জয় গুরু। রাধে রাধে। ওং নমঃ শিবায়। প্রকৃতি আজ সবুজের আবরণে সেজে উঠেছে, আর ভক্তের হৃদয়ে নেমে এসেছে পবিত্র শ্রাবণ মাসের শুভ আগমনী বার্তা। এ যেন ভগবান শিবের কৃপালাভের এক মহামূল্যবান সময়। বৃষ্টি, সবুজ আর ভক্তির সুরে শুরু হয়েছে পবিত্র শ্রাবণ মাস। শাস্ত্রমতে এই মাসে আন্তরিক ভক্তি ভরে মহাদেবের নাম স্মরণ করলে এবং পূজা করলে তা জীবনে শান্তি, সৌভাগ্য এবং শুভ ফল বয়ে আনে। পবিত্র শ্রাবণ মাসে কিছু খাবার খাওয়া একদমই উচিত নয়। বিশেষ করে শ্রাবণ মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান রোগের জ্বালা, রোজগারে বাধা, সংসারে অর্থের টানাটানি এবং পারিবারিক অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। শ্রাবণ মাস এলেই প্রকৃতি যেন নিজেই বদলে যায়। আকাশে কালো মেঘ, টুপটাপ বৃষ্টি, আর চারদিকে শোনা যায় ভোলে বাবা পার করেগা অথবা হর হর মহাদেব। কিন্তু জানেন কি, এই মাসটিকে শুধু বর্ষাকাল নয়, ভগবান মহাদেবের সবচেয়ে প্রিয় মাস বলেও মানা হয়। পৌরাণিক কাহিনীতে বলা হয়, সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর হলাহল বিষ বেরিয়ে এলো এবং সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে পড়েছিল, তখন সকল প্রাণীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব সেই বিষ পান করেছিলেন। দেবতারা তার শরীরের জ্বালা প্রশমিত করতে নিরন্তর গঙ্গা জল অর্পণ করেছিলেন। সেই স্মৃতিতেই শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল নিবেদন করার প্রথা প্রচলিত এবং তা আজও ভক্তিভরে পালন করা হয়। তবে শুধু জল ঢাললেই কি মহাদেবের কৃপা লাভ করা যায়? শাস্ত্র ও লোকাচারে এমন কয়েকটি নিয়মের কথা বলা হয়েছে যেগুলো এই মাসে পালন করলে ভক্তি, শান্তি ও সম্পদ লাভ হয়। আজকের ভিডিওতে আমরা জানব সেই 7টি গুরুত্বপূর্ণ নিয়ম। এর মধ্যে শেষের নিয়মটি অনেকেই অজান্তে ভুলে যান, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, মায়াতারা টক্সের নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা শ্রাবণ মাস কিভাবে পালন করা উচিত আর কি করা উচিত নয়, এবং শ্রাবণ মাসে কোন খাবার খাওয়া উচিত আর কোন খাবার তথা সবজি খাওয়া উচিত নয়। বিশেষ করে কোন 3টি নিষিদ্ধ সবজি খাওয়া একদমই উচিত নয়। এই মাসে যে নিষিদ্ধ সবজিগুলি খেলে পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, কর্মক্ষেত্রে নানান রকম বাধা আসবে, ইনকাম কমে যেতে পারে, সংসারে আসতে পারে চরম আর্থিক কষ্ট, ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি, জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি পবিত্র শ্রাবণ মাসে কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই মাসে অবশ্যই নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে অকারণ অশান্তি আর বাস্তুদোষ দূর হবে, আর সারা বছর ভগবান কৃষ্ণ, বাবা মহাদেব এবং মা লক্ষ্মীর কৃপা থাকবে। আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এছাড়াও আমরা জেনে নেব ভগবান মহাদেবের কৃপা লাভের জন্য 7টি গুরুত্বপূর্ণ নিয়ম, যেগুলো এই মাসে পালন করলে ভক্তি, শান্তি ও সম্পদ লাভ হয়। এর সঙ্গে আমরা জানব শ্রাবণ মাসের অতি প্রাচীন এবং কার্যকরী 5টি উপায় বা টোটকা, যেগুলো আপনার সংসারের সুখ এবং শান্তি বৃদ্ধি করবে। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিদিন এই রকম ভিডিও আরও দেখতে আমাদের মায়াতারা টক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া বিভিন্ন ধরনের ধর্মীয় আপডেট পেতে আমাদের নতুন ফেসবুক পেজের লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স ও পিন কমেন্টে দেওয়া আছে। বন্ধুরা,
শ্রাবণ মাসের পূর্ণিমা পড়ে শ্রবণা বা তার পূর্বাপর নক্ষত্রে, তাই এই পবিত্র মাসের নাম শ্রাবণ। আষাঢ় মাসের মতো এটিও বর্ষা ঋতুর মাস। এই সময় নদ নদী, খাল বিল, পুকুর বৃষ্টির নতুন জলে ভরে ওঠে। সনাতন হিন্দু ধর্মে পবিত্র শ্রাবণ মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয়। শ্রাবণ মাস ভগবান মহাদেব শিবের মাস। এই মাসে প্রতি সোমবার শ্রাবণ সোম ব্রত পালন করা হয় অথবা 16 সোমবার ব্রত আরম্ভ করা হয়। শিব ভক্তরা এই দিনে উপবাস রেখে মহাদেবের মাথায় দুধ, বেলপাতা, গঙ্গা জল, ধুতরা বা আকন্দ ফুল নিবেদন করেন। অনেক ভক্ত শ্রাবণ মাসে বাঁক কাঁধে গঙ্গা জল নিয়ে পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারকেশ্বর শিব মন্দিরে গিয়ে ভগবান মহাদেবকে গঙ্গা জল অর্পণ করেন। এছাড়া শ্রাবণ মাসে রুদ্র অভিষেক নামে এক বিশেষ পদ্ধতিতে মহাদেব শিবের আরাধনা করা হয়। বেদ মন্ত্র উচ্চারণ করে শিবলিঙ্গে জল, ঘি, মধু, দুধ এবং চিনি দিয়ে মহাদেবের অভিষেক করা হয়। এবছর শ্রাবণ মাসের শুরুতেই পড়েছে শ্রী শ্রী বিপত্তারিণী মায়ের পুজো এবং রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। এই মাসেই পালিত হবে মা মনসার পুজো, অষ্টনাগ পূজা, নাগ পঞ্চমী, গুরু পূর্ণিমা এবং ব্যাস পূর্ণিমা এবং রয়েছে চিতালগী অমাবস্যা। শ্রাবণ মাসের পূর্ণিমা এবং সংক্রান্তিতে অনুষ্ঠিত হবে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো। পঞ্জিকা অনুসারে এই মাসেই পালিত হবে কামিকা একাদশী আর হরিশয়নী একাদশী বা দেবশয়নী একাদশী বা শয়ন একাদশী এবং এর সাথেই শুরু হবে চাতুর্মাস্য ব্রত। তাছাড়া জ্যোতিষশাস্ত্র মতেও বাস্তুদোষ, নজর লাগা, গ্রহদোষ বা শনি দোষের প্রতিকার এবং স্নান আর দান করার জন্য পবিত্র শ্রাবণ মাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, শ্রাবণ মাসে প্রথম নিষিদ্ধ সবজিটি হল বেগুন। এই মাসে বেগুন ভাজা, বেগুন পোড়া বা বেগুন দিয়ে তৈরি অন্য কোনো তরকারি খাবেন না। শাস্ত্রমতে শ্রাবণ মাসে বেগুন নেগেটিভ আর তামসিক গুণ সম্পন্ন হয় এবং বৈজ্ঞানিক মতে এই সময় বেগুনে ব্যাকটেরিয়া বা ছোটোখাটো পোকামাকড়ের উপদ্রব লেগেই থাকে। তাই এই মাসে বেগুন খেলে নানান সমস্যা দেখা দিতে পারে। সুতরাং শ্রাবণ মাসে বেগুন খেতে নিষেধ করা হয়েছে। তাছাড়া শ্রাবণ মাসে যেহেতু আমাদের হজম ক্ষমতা কমে যায়, সেই কারণে এই সময় ভাজাভুজি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত এবং বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়া ভালো। এছাড়া ভগবান মহাদেব এবং ভগবান কৃষ্ণের এই শ্রাবণ মাসে কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার খাওয়া উচিত নয়। শ্রাবণ মাস বাংলা বছরের চতুর্থ মাস এবং যেহেতু এটি বর্ষার সময়, তাই পরিবেশে এই সময় আর্দ্রতা খুব বেশি পরিমাণে থাকে। সেই কারণে শ্রাবণ মাসে অনেক সময় নানান অসুখ বিসুখ ছড়িয়ে পড়ে। তাই শোবার সময় মশারি ব্যবহার করুন এবং ঘর পরিষ্কার রাখুন যেন কোনো প্রকার পোকামাকড় বাসা না বাঁধে। রোগ থেকে বাঁচতে ফোটানো বা ফিল্টার করা জল পান করুন। প্রতিদিন ভালো করে গা ঘষে স্নান করুন এবং ভেজা জামাকাপড় ব্যবহার করবেন না। বৃষ্টির নোংরা জল থেকে দূরে থাকার চেষ্টা করুন। নোংরা কাদা জলে আপনার পায়ে ইনফেকশন হতে পারে। হাত পা সবসময় শুকনো ও পরিষ্কার রাখুন। বৃষ্টিতে খুব ভিজে গেলে তাড়াতাড়ি পোশাক বদলে ফেলুন। তুলসী, আদা ও গোলমরিচ মেশানো চা অনেক ক্ষেত্রে উপকারী হতে পারে। বন্ধুরা, শ্রাবণ মাসে দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল মেথি শাক। শাস্ত্রমতে শ্রাবণ মাসে মেথি শাক খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন।
বৈজ্ঞানিক মতে বৃষ্টির সময় মেথি শাকে অনেক রোগ জীবাণু থাকে, যা মানুষের শরীরে নানান রোগ সৃষ্টি করতে পারে। তাই শ্রাবণ মাসে বাড়িতে কখনোই মেথি শাক রান্না করবেন না, এবং পরিবারের কোনো সদস্যই এই মাসে মেথি শাক ভাজা বা মেথি শাকের তরকারি খাবেন না। শ্রাবণ মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন, কিন্তু সন্ধেবেলা তুলসী গাছে জল দেবেন না এবং গাছ স্পর্শ করবেন না। এটি অত্যন্ত অশুভ কাজ। শাস্ত্রমতে এই মাসে বাড়ি তৈরি শুরু করলে সেটা অবশ্যই পশ্চিম দুয়ারই করা উচিত। শ্রাবণ মাসে গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে স্নান করলে অনেক পুণ্য লাভ হয়। এই মাসে ভগবান মহাদেবের নাম জপ করুন এবং সম্ভব হলে প্রত্যেক সোমবার উপবাস ও সাধ্যমতো দান করুন। বন্ধুরা, শাস্ত্র ও লোকাচারে 7টি নিয়মের কথা বলা হয়েছে, যেগুলো এই মাসে পালন করলে ভক্তি, শান্তি ও সম্পদ লাভ হয়। এখন আমরা জানব সেই 7টি গুরুত্বপূর্ণ নিয়ম। 1 নম্বর নিয়ম, শ্রাবণ মাসে প্রতিদিন মহাদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। ভক্তি ভরে কয়েক মিনিট এই মন্ত্র জপ করলে মন শান্ত হয় এবং ঈশ্বর চিন্তায় মন স্থির হয় ও সৌভাগ্য আসে। নিয়ম 2, শিবলিঙ্গে পরিষ্কার জল বা গঙ্গা জল নিবেদন করুন। যদি সম্ভব হয় ফুল, বেলপাতা, জল নিবেদন করে প্রার্থনা করুন। 3 নম্বর নিয়ম, সাত্ত্বিক আহার গ্রহণ করুন। অনেক ভক্ত শ্রাবণ মাসে নিরামিষ ও সংযমী খাদ্যাভ্যাস পালন করে থাকেন। 4, রাগ, ক্রোধ ও কটু কথা এড়িয়ে চলুন। শাস্ত্রে সংযম ও সৎ আচরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 5 নম্বর নিয়ম, দরিদ্র বা গরিব মানুষকে সাহায্য করুন। দান ও সেবাকে এই মাসে অত্যন্ত পুণ্যজনক কাজ হিসেবে বিবেচনা করা হয়। 6, প্রতিদিন কিছু সময় শিবের নাম স্মরণ করুন বা শিবপুরাণ পাঠ করুন। 7 নম্বর নিয়ম, ভক্তি, সততা ও আত্মসংযম বজায় রাখুন। শুধু আচার নয়, আন্তরিক ভক্তি ও সৎ জীবনযাপনই ভগবান মহাদেবের উপাসনার মূল বিষয়। বন্ধুরা, শ্রাবণ মাসে কোনো ব্রত পালন করলে ফল, দই, শ্যামা চালের পায়েস, আলুর তরকারি, সিঙাড়া বা পানিফলের আটার লুচি বা পরোটা এবং কিছু ক্ষেত্রে সাবুদানা খাওয়া যেতে পারে। রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ এবং সর্ষের তেলের বদলে ঘি ব্যবহার করা ভালো। শ্রাবণ মাসে বিশেষ করে প্রতি সোমবার ভগবান শিবের নাম জপ ও পুজো করা অত্যন্ত শুভ এবং ফলপ্রদ। এটা আমরা সবাই জানি। এর জন্য সোমবার ভোরে স্নান করে পরিষ্কার সাদা বা হলুদ পোশাক পরিধান করুন। সম্ভব হলে উপবাস করুন, না হলে ফল বা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। পূর্ব বা উত্তরমুখী হয়ে শিবের মূর্তি, শিবের ছবি বা শিবলিঙ্গের সামনে বসে ভক্তি ভরে পুজো করতে পারেন। প্রথমে শিবের ধ্যান করে মনে মনে নিজের মনস্কামনা জানিয়ে সংকল্প করুন। তারপর শিবলিঙ্গে গঙ্গা জল নিবেদন করে বেলপাতা, ফুল ও ধূপ অর্পণ করুন। পঞ্চপ্রদীপ না থাকলে প্রদীপ দিয়ে আরতি করুন। ধুতরা ফল, ধুতরা ফুল বা আকন্দ ফুল থাকলে তাও নিবেদন করতে পারেন। এরপর মহাদেবায় নমঃ এই মন্ত্রটি 11, 21, 51 বা 108 বার জপ করুন। চাইলে শঙ্করায় নমঃ বা ত্রম্বকায় নমঃ এই মন্ত্রটিও জপ করতে পারেন। সবশেষে নিজের মনের সব দুঃখ, ভয় ও ইচ্ছা মহাদেবের চরণে নিবেদন করে ধ্যানের মাধ্যমে তার আশীর্বাদ প্রার্থনা করুন এবং ভক্তি ভরে প্রণাম করুন। বাবা শিব হলেন আশুতোষ, তিনি নিশ্চয়ই আপনার মনস্কামনা পূরণ করবেন। বন্ধুরা,
এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের অতি প্রাচীন ও কার্যকরী 5টি উপায় বা টোটকা। এগুলো আপনার সংসারের সুখ সমৃদ্ধি এবং আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ। প্রথম উপায়টি হলো শ্রাবণ মাসে যে কোনো সোমবারে একটি পাত্রে কিছুটা দুধ নিয়ে কোনো গরিব শিশুকে বা কোনো গরিব পরিবারকে দান করুন। মহাদেব শিব আপনার দান দেখে সন্তুষ্ট হবেন এবং বিশ্বাস করা হয় এর ফলে আপনার আয় উন্নতি বাড়ে। দ্বিতীয় উপায়টি হলো শ্রাবণ মাসে যে কোনো দিন আপনার ঘরের টাকা রাখার জায়গায় একটি ছোট্ট বাঁশের তৈরি বাঁশি আর এক মুঠো চাল রেখে দিন। এর ফলে আপনার সংসারে মা লক্ষ্মীর কৃপা স্থায়ী হয়। এবার আসছি তৃতীয় উপায়টির কথায়। যারা আর্থিক সমস্যা বা জমি বাড়ি সংক্রান্ত কোনো সমস্যায় ভুগছেন, তারা নাগপঞ্চমীর দিন কিছুটা দুধ ও সাদা চাল অর্পণ করে প্রার্থনা করলে সংসারে সৌভাগ্য আসে বলে বিশ্বাস করা হয়। চতুর্থ উপায়টি হল শ্রাবণ মাসে যে কোনো শুক্রবার রাতে কিছুটা কালো তিল ও চাল মিশিয়ে কোনো শিব মন্দিরে দান করুন। কালো তিল ও চাল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করলে সংসারে ঋণ এবং দারিদ্রতা দূর হয়। পঞ্চম উপায়টি হল শ্রাবণ মাসে প্রতি সোমবার একটি করে বেলগাছ লাগালে বা বেলগাছকে জল দিলে ভগবান মহাদেব খুশি হন। ভগবান শিব যার উপর প্রসন্ন থাকেন সেই ব্যক্তির সর্বক্ষেত্রে বিজয় লাভ হয়। বন্ধুরা, শ্রাবণ মাসের তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল কাঁচকলা। শাস্ত্রমতে শ্রাবণ মাসে কাঁচকলা খেলে শরীরের ওপর নেগেটিভ প্রভাব পড়ে এবং তামসিক গুণ বৃদ্ধি পায়। অন্যদিকে বৈজ্ঞানিক মতে শ্রাবণ মাসে আর্দ্রতা বেশি থাকার কারণে কাঁচকলা খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে। তাই শ্রাবণ মাসে কাঁচকলার কোপ্তা, কাঁচকলার চপ বা কাঁচকলার তরকারি খাওয়া উচিত নয়। বন্ধুরা, আশা করি শ্রাবণ মাসের ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, মহাপ্রভু জগন্নাথ এবং ভগবান মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজকের মতো এখানেই ইতি করলাম। জয় ভগবান কৃষ্ণ, হর হর মহাদেব, জয় মা লক্ষ্মী, জয় গুরু, রাধে রাধে।